লেভেল 4 এর ক্লাসে আমরা দেখব কোথায় সি এর উচ্চারণ ক এবং কোথায় সি এর উচ্চারণ দন্ত স এর মতো পড়ব। এছাড়াও আমরা জানতে পারবো স্বর অর্থাৎ ভাওয়েলের উচ্চারণ কয় রকম হচ্ছে। তো আপনারা যদি লেভেল 1, 2, 3 না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন আমরা দেখে নিই সি এর উচ্চারণ কোথায় ক এর মতো পড়ব। আপনি যখন সি এর পর এই লেটারটিকে খুঁজে পাবেন তখন আপনি ক উচ্চারণ করবেন। আপনি যখন সি এর পরে ও লেটারটিকে খুঁজে পাবেন তখনও আপনি ক উচ্চারণ করবেন। আবার যখন আপনি সি এর পর ইউ লেটারটিকে খুঁজে পাবেন তখনও আপনি ক উচ্চারণ করবেন। তাহলে আমরা ক কোথায় কোথায় উচ্চারণ করব? আমরা যখনই সি এর পর এই লেটারটিকে খুঁজে পাবো, না হলে ও লেটারটিকে খুঁজে পাবো, না হলে ইউ লেটারটিকে খুঁজে পাবো। তাহলে যখনই আমরা এই তিনটা লেটারকে খুঁজে পাবো তখনই আমরা ক এর মতো উচ্চারণ করব। বাট এর সাথে কোন স্বর যুক্ত আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে এখন বলি নাই, আমরা একটু পরেই সেটা জানবো। আমরা জানি যে এই লেটারটা 4টা সাউন্ড তৈরি করতে পারে, এই, অ, আ, এ, যেটা আপনাদেরকে লেভেল 1 এর ক্লাসে শিখিয়েছিলাম। তো আমরা যদি এই সি এই লেটারটার সাথে 4টা স্বর যুক্ত করি তাহলে আমরা ক সাউন্ডটা কয় রকম পাচ্ছি? হ্যাঁ, আমরা 4 রকমই পাচ্ছি। কেই, ক, কা, কে। কেই, ক, কা, কে। তাহলে যখন আমরা সি এবং এই লেটারটিকে খুঁজে পাবো তখন কিন্তু আমরা এই 4টা সাউন্ডের মধ্যে যে কোনো একটা করব। ওকে, তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, কেক। কেক, দেখুন এখানে আমরা সি এবং এই লেটারটিকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার উচ্চারণ করছি কয়ের মতো ঠিকই, কিন্তু এখানে আরো একটা সাউন্ড রয়েছে, এই সাউন্ড, এই। কেক এর অর্থ হচ্ছে কেক। তাহলে আমরা সি এর পর যখন এই লেটারটিকে খুঁজে পাবো ক করব ঠিকই, কিন্তু যে কোনো একটা স্বরের উচ্চারণ হবে, হতে পারে এই, হতে পারে অ, হতে পারে আ, হতে পারে এ। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে যাচ্ছে, কল। কল, দেখুন এখানে আমরা সি এবং এই লেটারটিকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে এবার তার উচ্চারণটা হচ্ছে ক এবং অ, এই দুইটা মিলে। কল এর অর্থ হচ্ছে ডাকা। দেখুন এখানে আমরা ক খুঁজে পাচ্ছি, অ সাউন্ডটাও খুঁজে পাচ্ছি। নেক্সট উদাহরণ দেখুন, কাফ। কাফ, দেখুন এখানে আমরা সি এবং এই লেটারটিকেই পাচ্ছি, কিন্তু এখানে তার উচ্চারণ কও হচ্ছে, কিন্তু তার সাথে একটা স্বর যুক্ত আছে, সেটা হচ্ছে আ। কাফ এর অর্থ হচ্ছে বাছুর। তাহলে এই ক্লাসে আমরা কনসোনেন্টের উচ্চারণ কি হচ্ছে সেটাও বুঝতে পারছি, ভাওয়েল এর উচ্চারণ কেমন হচ্ছে সেটাও বুঝতে পারছি। ওকে, ফাইন। নেক্সট উদাহরণ দেখুন, ক্যাট। ক্যাট, দেখুন এখানে আমরা সি এবং এই লেটারটিকে খুঁজে পাচ্ছি, এখানে কও করছি কিন্তু তার সাথে একটা স্বর যুক্ত রয়েছে, সেটা হচ্ছে এ সাউন্ড। ক্যাট এর অর্থ হচ্ছে বিড়াল। এবার চলুন আমরা আর কোথায় ক উচ্চারণ করব সেটাও একটু জেনে নিই। আমরা যখন সি এর পর ও লেটারটিকে খুঁজে পাবো তখনও কিন্তু আমরা ক এর মতো করে উচ্চারণ করব। হ্যাঁ, কিন্তু সেখানে যে কি স্বর যুক্ত হচ্ছে সেটাও আমরা এক্ষুনি জেনে নেব। চলুন আমরা জেনে নিই। আমরা জানি যে ও লেটারটার উচ্চারণ হচ্ছে 4 রকম, ও ভাওয়েলটির উচ্চারণ 4 রকম, যেটা আপনাদেরকে লেভেল 1 এর ক্লাসে দেখিয়েছিলাম। ও বা ও, এই দুইটা সাউন্ড প্রায় একই কাছাকাছি, যেটা লেভেল 2 এর ক্লাসে আপনাদেরকে বোঝানো হয়েছিল। অ, আ, উ, ও, অ, আ, উ, এই 4টা সাউন্ড ও লেটারটার পাওয়া যায়। তো এই 4টা সাউন্ডকে আমরা যদি ক এর সাথে যুক্ত করি তাহলে কি রকম হবে? কৌ, ক, কা, কু। কৌ, ক, কা, কু। তাহলে সি এর পর যখন ও লেটারটি যুক্ত হবে তখন এই 4টা সাউন্ডের মধ্যে যে কোনো একটা উচ্চারণ করতে হবে। তো চলুন আমরা 4টা উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, কোড। কোড, দেখুন এখানে আমরা সি এবং ও লেটারটিকে খুঁজে পাচ্ছি, কিন্তু এখানে তার উচ্চারণ ক হচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে একটা স্বর যুক্ত আছে, সেটা হচ্ছে ও। কোড এর অর্থ হচ্ছে সংকেত লিপি। নেক্সট উদাহরণ দেখুন, কক। কক, দেখুন এখানেও আমরা সি এবং ও লেটারটিকে খুঁজে পাচ্ছি, এখানে তার উচ্চারণটা হচ্ছে ক। ক এর সাথে কিন্তু অ সাউন্ড রয়েছে, ক। কক এর অর্থ হচ্ছে মরক। নেক্সট উদাহরণ দেখুন, কাম। কাম, দেখুন এখানেও আমরা সি এবং ও লেটারটিকে খুঁজে পাচ্ছি, এখানে তার উচ্চারণ ক করছে ঠিকই, কিন্তু তার সাথে একটা স্বর যুক্ত আছে, সেটা হচ্ছে আ।
কাম এর অর্থ হচ্ছে আসা। নেক্সট উদাহরণ দেখুন আমাদের স্ক্রিনে চলে এসেছে কুল। কুল দেখুন এখানে আমরা যখন সি এর পর ডাবল ও কে খুঁজে পাবো কিন্তু তখন তার সাউন্ডটা হবে উ এর মতো। কুল এর অর্থ হচ্ছে ঠান্ডা। তেমনি করে বলা যাবে কুক। কুক এর অর্থ হচ্ছে রন্ধন করা। চলুন দেখা যাক আর কোথায় আমরা কয়ের মতো উচ্চারণ করি। আমরা যখন সি এর পর ইউ লেটারটিকে খুঁজে পাবো তখনও কিন্তু আমরা কয়ের মতো উচ্চারণ করব, বাট তার সাথে আলাদা আলাদা স্বর যুক্ত থাকতে পারে। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম ইউ লেটারটা 3 রকম সাউন্ড উৎপন্ন করতে পারে, ইউ, উ, আ। ইউ, উ, আ। তো এই তিনটা সাউন্ড যদি আমরা ক এর সাথে যুক্ত করি তাহলে আমরা কি রকম সাউন্ড পাবো? কিউ, কু, কা। কিউ, কু, কা। তাহলে যখন সি এর পর ইউ লেটারটি যুক্ত হবে তখন কিন্তু আমরা এই তিনটাই সাউন্ড পাবো, কিউ, কু, কা। তো চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, কিউব। কিউব দেখুন এখানে আমরা সি এবং ইউ কে পাচ্ছি কিন্তু তার উচ্চারণ ক করছি ঠিকই, কিন্তু তার সাথে একটা ভাওয়েল যুক্ত আছে, সেটা হচ্ছে ইউ। কিউব এর অর্থ হচ্ছে ঘনক। নেক্সট উদাহরণ দেখুন, কুসি। কুসি দেখুন এখানেও আমরা সি এবং ইউ লেটারটিকে খুঁজে পাচ্ছি কিন্তু তার উচ্চারণ ক হচ্ছে, তার সাথে সাথে আমরা উ সাউন্ড পাচ্ছি। কুসি এর অর্থ হচ্ছে অতি সহজ। নেক্সট উদাহরণ দেখুন, কারি। কারি দেখুন এখানেও আমরা সি এবং ইউ লেটারটি পাচ্ছি কিন্তু তার উচ্চারণ হচ্ছে ক, এবং তার সাথে একটা ভাওয়েলের উচ্চারণ পাচ্ছি, সেটা হচ্ছে আ। কারি এর অর্থ হচ্ছে মশলা সহযোগে রান্না, ঝোল সমেত মাংস বা তরকারি। ওকে ফাইন, এবার আসুন আমরা দেখে নিই সি এর উচ্চারণটা আমরা কোথায় দন্ত স এর মতো করব। আমরা যখন সি এর পর ই লেটারটিকে দেখতে পাবো তখন কিন্তু আমরা দন্ত স এর মতো উচ্চারণ করব। আবার যখন আমরা সি এর পর আই লেটারটিকে খুঁজে পাবো তখনও কিন্তু আমরা দন্ত স এর মতো উচ্চারণ করব। আবার যখন আমরা সি এর পর ওয়াই লেটারটিকে খুঁজে পাবো তখনও কিন্তু আমরা দন্ত স এর মতো উচ্চারণ করব। কিন্তু ভাওয়েলগুলোর সাথে আলাদা আলাদা স্বর যুক্ত থাকতে পারে। আমরা লেভেল 1 এর ক্লাসে দেখেছিলাম ই লেটারটা 4টা সাউন্ড তৈরি করতে পারে, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, এ। এই 4টা সাউন্ড তৈরি করতে পারে। এবার যদি আমরা এই 4টা সাউন্ডকে দন্ত স এর সাথে যুক্ত করি তাহলে দেখুন আমরা কি রকম সাউন্ডগুলো পাচ্ছি, সি, সি, সে, স্যা, সি, সি, সে, স্যা। চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি। দেখুন আমাদের স্ক্রিনে 2টা উদাহরণ চলে এসেছে, সিমেন্ট, সিড। সিমেন্ট, সিড দেখুন আমরা সি এর পর যখন ই দেখতে পাচ্ছি তখন কিন্তু আমরা দন্ত স উচ্চারণ করছি ঠিকই, কিন্তু তার সাথে একটা করে স্বর যুক্ত রয়েছে। দেখুন আমরা এক জায়গায় হ্রস্ব ই পাচ্ছি আর এক জায়গায় দীর্ঘ ই পাচ্ছি। এক জায়গায় হ্রস্ব ইটা অর্থাৎ ইটা ছোট করে পড়ছি আর এক জায়গায় ইটা আমরা বড় করে পড়ছি। সিমেন্ট, সিড। সিমেন্ট এর অর্থ হচ্ছে সিমেন্ট, সিড এর অর্থ হচ্ছে সমর্পণ করা। নেক্সট উদাহরণ দেখুন, সেল। সেল দেখুন এখানেও আমরা সি এবং ই কে পাচ্ছি, এখানে দন্ত স উচ্চারণ করছি ঠিকই কিন্তু তার সাথে একটা স্বর যুক্ত রয়েছে, সেটা হচ্ছে এ। সেল এর অর্থ হচ্ছে উদ্ভিদ কোষ। তেমনি করে আমরা বলতে পারি সার্টিফিকেট। সার্টিফিকেট দেখুন এখানে আমরা সি এবং ই কে পাচ্ছি, এখানেও দন্ত স উচ্চারণ করছি বাট তার সাথে একটা স্বর যুক্ত আছে, সেটা হচ্ছে এ। সার্টিফিকেট দেখুন এখানে আমরা এ সাউন্ড খুঁজে পাচ্ছি, এর অর্থ হচ্ছে প্রমাণপত্র। এবার চলুন আমরা আর কোথায় সি এর উচ্চারণটা দন্ত স এর মতো করব সেটা দেখে নিই। আমরা যখন সি এর পর আই লেটারটিকে দেখতে পাবো তখনও কিন্তু আমরা দন্ত স এর মতো উচ্চারণ করব, বাট তার সাথে স্বর আলাদা যুক্ত থাকতে পারে। তো আমরা জানি যে আই লেটারটির উচ্চারণ হয় 3 রকম, আই এর মতো, ই এর মতো এবং আ এর মতো। তো এটা আমরা লেভেল 1 এর ক্লাসে দেখিয়েছিলাম। তো চলুন আমরা এই 3টা সাউন্ডকে দন্ত স এর সাথে যুক্ত করি, সাই, সি, সা। সাই, সি, সা। চলুন আমরা কিছু উদাহরণ ফলো করি তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমাদের স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে, সাইট। সাইট দেখুন এখানে আমরা সি এবং আই লেটারটিকে পাচ্ছি কিন্তু এখানে দন্ত স উচ্চারণ করছি, তার সাথে সাথে একটা ভাওয়েলকে খুঁজে পাচ্ছি বা ডিপথঙ্গ বলা যেতে পারে, সেটা হচ্ছে আই সাউন্ড। সাইট এর অর্থ হচ্ছে উদ্ধৃত করা। নেক্সট উদাহরণ দেখুন, সিটি। সিটি দেখুন এখানেও আমরা সি এবং আই লেটারটিকে পাচ্ছি কিন্তু তার উচ্চারণ দন্ত স করছি ঠিকই, তার সাথে একটা স্বর যুক্ত আছে, সেটা হচ্ছে ই।
সিটি এর অর্থ হচ্ছে শহর। নেক্সট উদাহরণ দেখুন, সার্কাস। সার্কাস দেখুন এখানেও আমরা সি এবং আই লেটারটি পাচ্ছি, এখানেও তার উচ্চারণ দন্ত স করছি, তার সাথে একটা ভাওয়েল যুক্ত আছে সেটা হচ্ছে আ। সার্কাস এর অর্থ হচ্ছে রঙ্গভূমি। এবার আসুন আমরা সি এবং ওয়াই লেটারটার উচ্চারণটা একটু আয়ত্ত করে নিই। আমরা সি এবং ওয়াই লেটারটি যখন দেখতে পাবো তখন আমরা সাই বা ই সাউন্ড, এই দুইটা সাউন্ড বেশিরভাগ ক্ষেত্রে উৎপন্ন করে, বা কখনো কখনো এ সাউন্ডের কাছাকাছিও একটা উৎপন্ন করতে পারে। তো আমরা এই দুইটা সাউন্ডই আজকে দেখব, সাই ই, সাই ই। তাহলে আমরা দুইটা উদাহরণ ফলো করলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। সাইকেল, সাইকেল দেখুন এখানে আমরা সি এবং ওয়াই পাচ্ছি, তার উচ্চারণ হচ্ছে সাই, অর্থাৎ আই সাউন্ড খুঁজে পাচ্ছি। নেক্সট উদাহরণ দেখুন, সিস্ট। সিস্ট দেখুন এখানেও আমরা সি এবং ওয়াই কে পাচ্ছি, এখানে কিন্তু তার উচ্চারণটা হচ্ছে ই এর মতো, এখানে ভাওয়েলটা হচ্ছে ই এর মতো, কিন্তু সি এবং ওয়াই যখন যুক্ত হয়েছে দন্ত স এর উচ্চারণ হচ্ছে। তাহলে সি এবং ওয়াই যখন যুক্ত হবে তখন কিন্তু আমরা দন্ত স এর উচ্চারণ করব। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের কে, সি, সাই, কো, কিউ, সাই সাউন্ডের বিস্তারিত আলোচনা। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী লেভেলে, ভালো থাকবেন সবাই।